আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে রয়েছি, টপিকটি হচ্ছে বীজগণিতিক রাশির মান নির্ণয়, অধ্যায় 3 টাইপ 1। এটা হচ্ছে এসএসসি যারা 26 ব্যাচ রয়েছে তাদের জন্য একেবারে আদর্শ একটি অধ্যায়। তো মেইনলি এই অধ্যায়ে অনেক টাইপের কোয়েশ্চেন্স করা যায়, অনেক টাইপের হয়, অনেক ভ্যারিয়েশনের হয়, মাঝে মধ্যে কঠিনও হয়ে যায়, মাঝে মধ্যে অনেক সহজও প্রশ্ন হয়। তো এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতিবার একটা থাকবে, এটা ফাইনাল তোমরা ভেবে নিতেই পারো। মেইন বিষয়টা হচ্ছে আমরা এমন ভাবে অধ্যায়টা শিখবো, সবাই পারে এই অধ্যায়টা আমি ধরে নিলাম, বাট এমন ভাবে গুছানো একটি রাস্তায় আমরা শিখতে চাই যেন এই অধ্যায় থেকে যেভাবে, যেই রকম, যেই আঙ্গিকে, যেই আকারে, যেই ফেসেই প্রশ্ন আসুক না কেন, আমরা যেন সকলেই উত্তর দিতে পারি। এই মান নির্ণয় পর্বটা আমাদের বেশ কয়েকটি টাইপে ভাগ করা। তো এটা হচ্ছে টাইপ নম্বর 1। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইপ নম্বর 1। এই টাইপ নম্বর 1 একে আমরা সাজিয়েছি কি, যে যদি x প্লাস 1/x থাকে, x প্লাস 1/x এর ভ্যালু যদি দেওয়া থাকে প্রশ্নে, তাহলে এই সকল কিছু বের কিভাবে করব, তার প্রসিজারটা কি, সেইটা আমরা একটু জেনে নিই। তো মূলত তোমরা সবাই পারো এগুলো আসলে, হ্যাঁ, বাট আমরা গুছানো আকৃতিতে না শিখতে চাই। তো এই যে টাইপ একে ভাগ করে ফেলেছি না, তোমরা যারা যারা দেখতে পাচ্ছ বা মানে আমার কথা শুনতে পাচ্ছ, তারা কি করবে, এটা নোট ডাউন করে ফেলবা। তাহলে x প্লাস 1/x থাকলে কিভাবে এই মানগুলো বের করা যায় এটা আমি জেনে নিই। এখানে কিন্তু লিখেছি আমি x মাইনাস 1/x ইকুয়াল 1, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, পাশাপাশি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার কিন্তু আমি একই সাথে বসিয়েছি। x কিউব 1/x কিউব প্লাস মাইনাস, x4 1/x4 প্লাস মাইনাস, x5 1/x5 প্লাস মাইনাস, x7 প্লাস মাইনাস 1/x7। তো এই পর্যন্তই না তোমাদের আসে, এর উপরে না আসলে আসে না। এই ম্যাথগুলো করার জন্য এবং এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য এই ফর্মুলাগুলো আদর্শ ফর্মুলা তোমার লাগবেই লাগবে, যে কোনো ম্যাথ করার জন্য। স্ক্রিনশট নিয়ে তোমরা নোট ডাউন করে ফেলো। তো এবার আমি ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করে এগুলো করে ফেলবো সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো আমি এটা মুছে দিলাম, আমি কিন্তু সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। সবাই তোমরা আশা করছি ম্যাথটা পারবে, আমি একটু মানে অধ্যায়টা তোমাদের একটু সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি যেন তোমরা পরীক্ষা হলে যে কোনো টাইপ থেকে আসতে পারো। তো দেখো, সর্বপ্রথম আমাদের কাছে কি চাচ্ছে, সর্বপ্রথম কিন্তু আমাদের চাচ্ছে যে x মাইনাস 1/x এর ভ্যালু। অনেক সময় এখানে x প্লাস 1/x এর ভ্যালু না থেকে x মাইনাস 1/x এর ভ্যালু থাকতে পারে, তোমাকে প্লাসটা বের করতে হতে পারে, হ্যাঁ। তো আমরা দুইটাই শিখে নিচ্ছি, হ্যাঁ। তো দেখো x মাইনাস 1/x এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে এটা কি a মাইনাস b ধরতে পারো, এটা হচ্ছে a প্লাস b। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল কি বলতো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো আমি মুখে পড়ছি কিন্তু ab, বাট লিখছি কিন্তু x 1/x, বিষয়টা খেয়াল করো, হ্যাঁ। তাহলে এবার দেখো এখানে আমি কি করব, x মাইনাস 1/x থাকবে তার হোল স্কয়ার ইকুয়াল x প্লাস 1/x এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 5 স্কয়ার মাইনাস 4, তাই তো? তাহলে এখানে কি আসবে, x মাইনাস 1/x তার হোল স্কয়ার 25 মাইনাস 4, তার মানে আসবে 21। দ্যাট মিন্স x মাইনাস 1/x এর ভ্যালু কি আসবে, রুট ওভার 21। এখানে লিখে দিচ্ছি যে x মাইনাস 1/x এর ভ্যালু রুট ওভার 21, এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি, ঠিক আছে? এবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু বের করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু বের করব। তাহলে কি হবে, ফর্মুলাটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু ফর্মুলা আছে দুইটা, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, কারণ তোমার কাছে a মাইনাস b এর ভ্যালু আছে, তোমার কাছে a প্লাস b এর ভ্যালু আছে, তো যেটা তোমার খুশি সেটা ইউজ করো। আমি ইউজ করব কোনটা, x প্লাস 1/x, দ্যাট মিন্স a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? তাহলে দেখো x x কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত, 5, 5 তার হোল স্কয়ার মাইনাস 2, তার মানে কত, 25 মাইনাস 2, তার মানে কত, 23। বিষয়টা বোঝা গেল তো? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু তুমি এভাবে বের করে ফেলতে পারো। এবার x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর ভ্যালু তুমি বের করবা, তাই তো? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করছে। দেখো এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা করছে, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করছে। অনেকে কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলে, হ্যাঁ। এখানেও সেম, অনেকে কি করে জানো, x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab এরকম ফর্মুলা কিন্তু অনেকে লিখে দিয়েছে ভুল করে, যদি এটা কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ রূপে ভুল। তো এটা কিন্তু করার কোনো উপায় কিন্তু নাই, আমি আগে দিয়ে বলে দিচ্ছি। তো ফর্মুলাটা কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি বলো, x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x, মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তোমার কাছে a প্লাস b এর ভ্যালু আছে সেটা হচ্ছে 5, তোমার কাছে a মাইনাস b এর ভ্যালু আছে সেটা হচ্ছে রুট ওভার 21, তার মানে কত আসবে বলো, 5 রুট ওভার 21। তো দেখো তুমি কিন্তু পেয়ে গেলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু পেয়ে গেলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর ভ্যালু। তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা মুছে দিলাম। তাহলে দেখো তুমি কি কি পেয়েছো, x স্কয়ার প্লাস মাইনাস 1/x স্কয়ার, প্লাসের ভ্যালু পেয়েছো তুমি কত, প্লাসের ভ্যালু পেয়েছো 23, এবং মাইনাসের ভ্যালু তুমি পেয়েছো 5 রুট ওভার 21। এবারে তুমি কি করবা, x কিউব প্লাস 1/x কিউব বের করবা। ফর্মুলা কি,
a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস বি। এসব ফর্মুলা তোমরা আশা করি সবাই জানো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত? 5 তার কিউব মাইনাস 3x কেটে যাচ্ছে ইন্টু 5, তাই তো? তাহলে এখানে কত আসবে? 125 মাইনাস 15, তার মানে এখানে আসবে 110। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু পেয়ে গেলে এবার তুমি বের করবা x কিউব মাইনাস 1 বাই x কিউব এর ভ্যালু। খুবই ইজি ফর্মুলা কি? x মাইনাস 1 বাই x তার কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ক্লিয়ার? তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত তুমি কিন্তু লিখে ফেলেছো, √21 তার কিউব প্লাস x কাটা এখান থেকে 3 মাল্টিপল √21। এবার দেখো এখানে একটা জিনিস তোমার জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে কি, মনে করো আমি এখানে লিখলাম x কিউব, তার মানে কি বলো? x গুণ x গুণ x, রাইট? আমি লিখলাম 2 কিউব, তার মানে কি বলো? 2 গুণ 2 গুণ 2। ক্লিয়ার? আমি এখানে লিখলাম a কিউব, তার মানে কি? a গুণ a গুণ a। তার মানে একটা জিনিস কিন্তু আমার কাছে ক্লিয়ার, ঘাত বা পাওয়ার যত, ওই সংখ্যাটা ঠিক ততগুলো গুণ। বিষয়টা বোঝা গেল? √21 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স কি তুমি বলতে পারো একটা √21 আরেকটা √21 আরেকটা √20, তার মানে পর্যায়ক্রমিক 3টি √21 গুণ আকারে আছে। দুইটি √21 মিলে একটা শুধু 21 মাল্টিপল শুধু √21, তার মানে এখানে ফাইনালি ক্যালকুলেশন কত? 21 √21। বিষয়টা বুঝো কিন্তু, হ্যাঁ? মানে বিষয়টা কি, যদি তোমার √x টু দি পাওয়ার কিউব থাকে, এখান থেকে বের হবে কি একটা শুধু x আর একটা √x। তার মানে দুইটা রুট সংখ্যা নিয়ে একটা ওই সংখ্যা পাওয়া যায়, দুইটা রুট সংখ্যা নিয়ে একটা সিঙ্গেল সংখ্যা পাওয়া যায়। মানে দুইটা √21 এর মধ্যে একটা শুধু 21 আছে, দুইটা √21 এর মধ্যে একটা শুধু 21 আছে। দুইটা রুট ওভার দুইটা √x মানে শুধু একটা x, দুইটা √5 মানে একটা শুধু 5, তাই না? তো এখানে কিন্তু সেটাই লিখবো। তাহলে আমি এবার, তাহলে তুমি কিন্তু বুঝে গিয়েছো আশা করছি। তাহলে √21 টু দি পাওয়ার 3 মানে কি? একটা 21 আর একটা √21 প্লাস 3 √21। তাহলে এখানে ফাইনাল ক্যালকুলেশন কত আসবে বলো? এখানে ফাইনাল ক্যালকুলেশনে তোমার অ্যানসার আসবে 24 √21। পেয়ে গেলে? তাহলে আমি একটু লিখে ফেলি যে আসলে কি কি পেয়েছি। x কিউব প্লাস 1 বাই x কিউব, আর মাইনাসের ভ্যালু আমরা পেয়েছি। প্লাসের ভ্যালু হচ্ছে তোমার 110 আর মাইনাসের ভ্যালু হচ্ছে 24 √21। তাহলে দেখো তুমি কিন্তু প্লাসেরটা পেয়ে গেলে, মাইনাসেরটা পেয়ে গেলে কিউব। হ্যাঁ, এবার আমি আসলে চলে যাব 4 এ। x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হট, তাই তো? তো তোমার যখন 4 রিলেটেড কিছু বের করতে বলবে, আবার বলছি, যখন 4 রিলেটেড কিছু বের করতে বলবে, তুমি কি করবা? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালুটা বের করে ফেলবে সবার আগে তোমার কাজ হচ্ছে এটা। x স্কয়ার প্লাস 1 বাই x এর ভ্যালুটা আমরা বের করি। আবার মনে রাখো, যদি 4 রিলেটেড কিছু বের করতে বলে, সবার আগে তুমি স্কয়ারটা বের করে ফেলবা। তাহলে কি হবে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত? 5 তার হোল স্কয়ার মাইনাস 2, তাই তো? তাহলে কত আসবে? 25 মাইনাস 2, তার মানে কত? 23। এখানে কিন্তু অলরেডি আমরা বের করেছিলাম, না বের করলে হতো। তাহলে এটা তুমি বের করে যদি ফেলো, তারপরে তুমি এখানে আসলে ফর্মুলায় চলে আসো, x4 প্লাস 1 বাই x4 আছে। তুমি এখানে কি লিখবা? x স্কয়ারে তার স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারে তার স্কয়ার। লেখা যায়? লেখা যায়। এবার তুমি কি লিখবা? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমার কথাটা বুঝো কিন্তু, এখানে কিন্তু আমি x4 কে x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই x4 কে আমি কি লিখেছি? 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার। এটা কিন্তু লেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি a ধরতে পারি, এটাকে b ধরতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা ইউজ করেছি। তাহলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার এর ভ্যালু তুমি বের করেছো কত? 23। 23 তার হোল স্কয়ার মাইনাস 2। এখানে ক্যালকুলেশন করে তুমি অ্যানসারটা বের করে বসাবে। এটা করলে অ্যানসার আসবে 529 মাইনাস 2। তাহলে অ্যানসার আসবে কত? 527। 527। তার মানে দেখো আমাদের কাছে কি কি ক্লিয়ার হয়ে গেল? x4 প্লাস 1 বাই x4 তুমি বের করেছো, কত আসছে সেটার ভ্যালু? সেটার ভ্যালু এসেছে 527। দেখো তো এটা কি বোঝা গেল? 527। এইবারে দেখো আমি কিন্তু প্লাসের ভ্যালুটা বের করছি, মাইনাসের ভ্যালুটা কিন্তু এখনো বের করিনি। তো দেখো যদি তোমাকে প্লাস মাইনাস দুইটাই যদি তুমি x4 মাইনাস 1 বাই x4 বের করতে তোমাকে বলে, তাহলে তুমি কি করবা? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটাও তুমি বের করবা, পাশাপাশি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারটাও বের করবা। আমার কথাটা বুঝো আমি কি বলছি? যদি x4 প্লাস 1 বাই x4 তোমাকে বের করতে বলে, সাথে সাথে তোমার কাজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারকে বের করে ফেলা। আর যদি x4 মাইনাস 1 বাই x4 বের করতে বলে, দেখো এখন আমি বের করব কি x4 মাইনাস 1 বাই x4 যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কাজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তুমি বের করবাই, পাশাপাশি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তুমি বের করবে। দেখো আমি কিন্তু অ্যানসার বের করেছি। কত সেটা? x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ভ্যালু কত? 5√21। বোঝা গেল? তাহলে এই দুইটা তুমি বের করে ফেলবা, তোমার বেসিক কাজ বের করে ফেললা। এবার তুমি চলে আসো এখানে একটা ক্যালকুলেশন করি আমরা, 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে কি আসবে?
তুমি লিখতে পারো কি x স্কয়ার তার হোল স্কয়ার, তুমি লিখতে পারো কি 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার। দেখো এখানে কি হয়েছে বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়েছে, কিন্তু কথাটা বুঝো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেখানে a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 1 বাই x স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি বলো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা কি গেল a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো কত ইজিলি কিন্তু বের হয়ে গেল, কত ইজিলি। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালু কত, 23, রাইট? আর x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 5√21, 5√21। এবার 23 মাল্টিপল 5 করে দাও, 5 হাতে 1 11, 115√21। দেখো বিষয়টা বুঝছো, কিন্তু খুবই খুবই ইজি কিন্তু। হ্যাঁ, আমি কি করেছি, যদি 4 বের করতে বলে 4 এর মাইনাসটা বের করতে হবে, তোমার দুইটাই বের করতে হবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বের করতে হবে, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার বের করতে হবে। তারপর তুমি কি করবে, এখানে ফর্মুলা জাস্ট এক্সিকিউট করবে, আর কিছুই না। তাহলে প্লাস তুমি পেয়ে গেছো, মাইনাস পেয়ে গেছো, মাইনাসের ভ্যালু কত বলো, 115√21, 115√21। তাহলে ক্লিয়ার, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এবার আমরা বের করব কি, 4 বের করা শেষ, এবার আমরা বের করব 5। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এবার কিন্তু আমাদের সূত্র আবিষ্কার করতে হবে, 5 এর সূত্র কিন্তু আবিষ্কার করতে হবে। দেখো যদি তোমাকে কখনো 5 বের করতে বলে, খেয়াল করো 5 x টু দি পাওয়ার 5, হ্যাঁ, তো দেখো তোমার কাছে 5 এর কোনো বেসিক ফর্মুলা তোমার কাছে নাই, আছে কি বলো? 5 এর কিন্তু ফর্মুলা, কিন্তু 5 এর ভ্যালু তোমার বের করতে হবে, x5 প্লাস 1 বাই x5 যদি তোমাকে বের করতে বলে, তখন তুমি কি করবা? তখন তোমার কাছে সবাই জানো, আমি তারপরে বলছি, সবাই জানো তুমি কি করবা, x কিউব আর x স্কয়ার, এই দুইজনকে দেখো যদি তুমি গুণ করে দাও বা মাল্টিপল করে দাও, তাহলে কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার 3 প্লাস 2 হয়, তাহলে কি হয়, x টু দি পাওয়ার 5 হয়। তার মানে তুমি বুঝতে পারছো, যদি তোমার x5 প্লাস 1 বাই x5 বের করতে বলে, কথাটা বুঝছো, x5 প্লাস 1 বাই x5 যদি বের করতে বলে, তাহলে তোমার কি x কিউব প্লাস 1 বাই x কিউব তোমার প্রয়োজন হবে, এবং পাশাপাশি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তোমার প্রয়োজন হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব তুমি বের করে নিবা, সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হচ্ছে তোমার 110, এটা হচ্ছে প্লাস একটা। আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত, 23। দেখো দুইটা ভ্যালু তোমার কাছে ক্লিয়ার, কোনটা বের করছো, x5 প্লাস 1 বাই x5, তখন তুমি মাথায় বুঝে নিবা যে আচ্ছা ঠিক আছে, তাহলে x কিউব আর x স্কয়ার আমার প্রয়োজন হবে। তারপর কি করবা, একটাকে নাম দিবা 1, আরেকটাকে নাম দিবা 2, একজনের নাম দিবা 1, একজনের নাম দিবা 2, সমীকরণ 1 সমীকরণ 2। এবার তুমি কি করবা, 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই, এই হচ্ছে তোমার অ্যানাউন্সমেন্ট। এবার তাহলে গুণ করো, তাহলে কি হবে বলো, x কিউব প্লাস 1 বাই x কিউব গুণ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। বিষয়টা বোঝা গেল? তাহলে দেখো এবার কি করবা, এবার হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই বাম পক্ষ গুণ বাম পক্ষ আর ডান পক্ষ গুণ ডান পক্ষ। ক্লিয়ার? এবার আমরা এখানে নরমালি গুণ করব। হ্যাঁ, এখানে যদি তুমি গুণ করো, তাহলে সবার সুবিধার্থে আমি দেখিয়ে দিই, x কিউবের সাথে x স্কয়ার গুণ হবে ফার্স্টে, তাই তো? তাহলে x কিউব গুণ x স্কয়ার গেল। এবার x কিউব দিয়ে আবার 1 বাই x স্কয়ার কে গুণ করব, তাহলে কি হবে বলো, x কিউব গুণ 1 বাই x স্কয়ার হলো, প্লাস 1 বাই x কিউব দিয়ে x স্কয়ার কে গুণ করব। দেখো এই যে এইটাকে দিয়ে এখন এইটাকে করব, আবার এইটাকে দিয়ে এইটাকে করব। তাহলে 1 বাই x কিউব মাল্টিপল x স্কয়ার প্লাস 1 বাই x কিউব মাল্টিপল 1 বাই x কিউব মাল্টিপল 1 বাই x স্কয়ার। তাহলে কত হবে, এখানে ক্যালকুলেশন যদি করো, এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 2530 আসলো। x কিউব x স্কয়ার সূচকের নিয়ম অনুযায়ী কত হবে, 3 প্লাস 2 তার মানে 5, x5 প্লাস 1 বাই x5 অলরেডি এতটুকু তুমি পেয়ে গিয়েছো। এবার এদিকে ক্যালকুলেশন করো, তাহলে কি হবে, x স্কয়ার মানে কি দুইটা x স্কয়ার, মানে দুইটা x, আর এখানে x কিউব মানে কি তিনটা x, তাহলে দুইটা x উপর থেকে কেটে দিলে এখানে থাকে একটা x। এবার এখানে কি হবে, x স্কয়ার উপরে আর x কিউব নিচে, তাহলে উপরে দুইটা x কেটে যায়, নিচে থাকে একটা x, তাহলে তুমি ফাইনালি বলতে পারো 1 বাই x। এবং এখানে কি উপরে 1 গুণ হয়ে যাবে, তাহলে 1, আর নিচে x কিউব x স্কয়ার গুণ হবে সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার 5 2530। তাহলে এবার এই দুজনকে তুমি একসাথে লিখবে, x5 আর এই 1 বাই x5, তাহলে তোমার লাগবে কিন্তু x5 প্লাস 1 বাই x5 তোমার কাছে চাচ্ছে, তাহলে তুমি কি করবা, x5 প্লাস 1 বাই x5 এটাকে ব্র্যাকেটে রাখবা, কারণ এটার ভ্যালু তোমার প্রয়োজন। আর এই যে x প্লাস 1 বাই x, এটা কিন্তু তোমার লাগবে না, লাগবে কি এটাকেও ব্র্যাকেট দিয়ে লিখে দাও, একটু পরে যুক্ত করতে পারবা কেন, x প্লাস 1 বাই x5 ব্র্যাকেট দিয়ে রাখলাম 2530। বোঝা গেল? এবারে দেখো তোমার লাগবে কি, x5 প্লাস 1 বাই x5, x5 প্লাস 1 বাই x5 তোমার প্রয়োজন, ইজ ইকুয়াল টু কি হবে বলো, 2530 মাইনাস এই সম্পূর্ণ ব্র্যাকেটটাকে ধরে কিন্তু আমি ওদিকে নিয়ে যাচ্ছি, এই ব্র্যাকেটের বাম পাশে কি আছে প্লাস, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে পুরো মাইনাস, তাহলে আমি বলতে পারি কি x প্লাস 1 বাই x, পুরো ব্র্যাকেটটাকে আমি নিয়ে গিয়েছি। তাহলে 2530 মাইনাস x প্লাস 1 বাই x এর ভ্যালু কত, 5। দেখো হ্যাঁ, তাহলে এখানে আসলে ফাইনালি কত আসবে, 25। তাহলে x5 প্লাস 1 বাই x5 এর ভ্যালু কত, x5 প্লাস 1 বাই x5 এর ভ্যালু হচ্ছে 2525। ক্লিয়ার? তো
তো স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা কিন্তু দেখো এটার মেন লাইন কিন্তু আসলে এতটুকু, এই ক্যালকুলেশনটাই কিন্তু আসলে লাইন। এই ক্যালকুলেশনটা যে করতে পারবে সে ইজিলি ম্যাথটা পারবে। আর তোমার মাথায় জাস্ট মানে ক্যালকুলেশন করতে হবে যে তোমার কাকে লাগে। হ্যাঁ, তোমার যদি x5 কে লাগে তাহলে 3 আর 2 তে ভাগ করে দিবা x কে, ঠিক আছে, 3 আর 2 কে ভাগ করে দিবা, তাহলে এটা চলে গেল x5, তো প্লাস x5 টা কিন্তু চলে গেল। এবার তুমি মাইনাসেরটা কিভাবে বের করবা? যদি মাইনাস বলে খুবই সিম্পল, মাইনাস যদি বলে খুবই সিম্পল, ক্যালকুলেশন সেমই থাকবে, x কিউব আর x স্কয়ারই তুমি নিবা। যদি মাইনাস বলে কখনো, যদি তোমাকে মাইনাস বলে যে x5 মাইনাস 1/x5 বের কর, বলবে খুবই, এটা খুব আসে, তাহলে যদি মাইনাস বলে তাহলে তুমি কি করবে? একটা প্লাস নিবা একটা মাইনাস নিবা। এখন কোনটা প্লাস নিবা কোনটা মাইনাস নিবা? x কিউব প্লাস 1/x কিউবটা রাখবা আর x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এমন নিবা, নাকি যেটা নিবা সেটাই হবে? যেটা নিবা সেটাই হবে, একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, তাহলে x5 মাইনাস 1/x5 আসবে। তবে আমি বলবো, আমি সাজেশন দিব, তোমাদের কাজ কি হবে জানো? x কিউবটাকে অল টাইম মাইনাস নিবা, x কিউব। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব তুমি কত পাচ্ছ? x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত দেখো, তোমার 24√21, রাইট? 24√21, 24√21, ক্লিয়ার? 24√21। তাহলে এবার তোমার কাজ কি? এটা 2 কে গুণ, 1 গুণ 2 করে দাও, তাহলে কত আসবে বলো? 1 গুণ 2 করলে কত আসবে? x কিউব x কিউব মাইনাস 1/x কিউব মাল্টিপল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এখানে কত আসবে? 24 মাল্টিপল 23√21। তাহলে 24 মাল্টিপল 23 করো, 24 মাল্টিপল 23, 552√21, 552√21। এটা জাস্ট আমি ক্যালকুলেটর ভ্যালু বসালাম। হ্যাঁ, এবার তুমি কি করবে? এখানে সাধারণ ক্যালকুলেশন করে দাও, যেটা একটু আগে আমরা করলাম, x কিউব আর x স্কয়ার গুণ করো, তাহলে কি হবে? x কিউব গুণ x স্কয়ার হবে। হ্যাঁ, এবারে কি হবে? x কিউবের সাথে আবার 1/x স্কয়ার গুণ করবা, তাহলে কি হবে? প্লাস x কিউব ইনটু 1/x স্কয়ার হলো। এবার কি করবা? এই মাইনাস 1/x কিউবের সাথে x স্কয়ার গুণ করবা, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, x স্কয়ার গুণ 1/x কিউব হলো। আবার মাইনাস প্লাসে কি মাইনাস, তাহলে কি হবে? 1/x কিউব, 1/x কিউব ইনটু 1/x স্কয়ার ইকুয়াল কি হবে বলো? ইকুয়াল কি হবে? এখানে এই যে 552 552√21, 552√21। এবার এখানে ক্যালকুলেশন কমপ্লিট করো, কি হবে? x কিউব x স্কয়ার, তার মানে কি তিনটা x দুইটা x গুণ, তার মানে কি হবে? x5 প্লাস এখানে কি হবে বলো? এখানে হবে তিনটা x উপরে আর দুইটা x নিচে, তাহলে দুইটা x উপর থেকে কেটে দিলাম, উপরে থাকলো একটা x। এবার উপরে দুইটা x নিচে তিনটা x, তাহলে নিচে দুইটা x কেটে গেল, একটা x থাকলো, তাহলে কি হবে? মাইনাস 1/x। আর এখানে কত হবে বলো? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো 1/x5, কোনো সমস্যা নাই। তাহলে 552√21, ক্লিয়ার? এবার এখানে কত হবে বলো? এখানে হবে x5 মাইনাস 1/x5, তাহলে কি x5 মাইনাস 1/x5 এর ভ্যালু তুমি বের করছো, তাহলে এই দুটাকে এক জায়গায় রেখে তুমি ব্র্যাকেট করবা। আর এই দুইজনকে কি করবা? প্লাস x মাইনাস 1/x, তার একটা ব্র্যাকেট রাখবা, আর এখানে তুমি লিখে দিবা 552√21। এবার x মাইনাস 1/x এর ভ্যালু কিন্তু তোমার কাছে আছে, কত সেটা বলো তো? x মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে তোমার √21। তাহলে তুমি কি করবা? x5 মাইনাস 1/x5 কে তুমি রেখে দিলা, আর এই সম্পূর্ণ ব্র্যাকেটটাকে তুমি ওই পাশে নিয়ে যাও। তাহলে সম্পূর্ণ ব্র্যাকেটটা কেমন আকারে আছে? প্লাস আকারে ওই পাশে গেলে কি মাইনাস, তাহলে 552√21 মাইনাস x মাইনাস 1/x। আমি কিন্তু পুরো ব্র্যাকেটটাকে ধরে নিয়ে এসেছি, বুঝো কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত হবে? এখানে হবে হচ্ছে x5 মাইনাস 1/x5 ইজ ইকুয়াল টু 552√21 মাইনাস x মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে শুধু 21। তাহলে দেখো 552√21 থেকে একটা 20√21 বাদ দিব, তাহলে আমি ফাইনালি উত্তর কত পাবো বলো? x5 মাইনাস 1/x5 ইজ ইকুয়াল টু হবে 551√21। বোঝা গেল? তাহলে মাইনাসটা তুমি কত পাইলে आंसर? 551√21। দেখো আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু মুছে দিলাম, ঠিক আছে? এবারে আমরা কোথায় চলে যাব? এবারে আমরা চলে যাব, আমাদের বের করতে হবে কোনটা? এবার আমাদের বের করতে হবে 7 করলে আমাদের পুরোপুরি ক্লিয়ার বলা যেতে পারে যে এই চ্যাপ্টারে আসলে এই পর্যন্তই বলে, বাইরে আসলে বলে না। তো দেখো 7 কে তুমি দুইটা সংখ্যা ভাগ করে ফেলো, 7 কে তুমি এদিকে দুইটা সংখ্যা ভাগ করে ফেলো। আমরা এখন বের করতে চাচ্ছি x7 প্লাস 1/x7 ইকুয়াল হোয়াট? তো 7 কে দুইটা সংখ্যা ভাগ করো, 7 ইজ ইকুয়াল টু তুমি 3 প্লাস 4 করতে পারো, তাই তো? তাহলে তুমি প্লাস যেহেতু নিবা, তাহলে তুমি কি x3 প্লাস 1/x3 টাকে তুমি নাও, আর তুমি কি দিবা? x4 প্লাস 1/x4 টাকে তুমি নাও, তাহলে তোমার 7 তো হয়ে যাচ্ছে, রাইট? তাহলে 3 এর ভ্যালু কত? প্লাস 3 এর ভ্যালু হচ্ছে 110, আর প্লাস 4 এর ভ্যালু হচ্ছে 527। একটা নাম দিবা 1 নম্বর সমীকরণ, আর একটা নাম দিবা 2 নম্বর সমীকরণ। বেসিক কাজ কি হলো? 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ
করে পাইলাম। ক্লিয়ার? তাহলে কি করবা, x4টাকে আগে লিখলাম মনে করো না 3 তে, যেহেতু আমি 3 নাম দিলাম 1, তাহলে 1 এর বাম পক্ষ গুণ 2 এর বাম পক্ষ ইকুয়াল 1 এর ডান পক্ষ গুণ 2 এর ডান পক্ষ। ক্যালকুলেটেড ভ্যালুটা কত এটা করে ফেলি, 110 গুণ 527। আচ্ছা এখানে ক্যালকুলেশন অ্যান্সার 57970। তাহলে দেখো আমি এখানে ক্যালকুলেশন করলাম, x কিউব এর সাথে x4 গুণ করব, তাহলে কি x কিউব গুণ x7, বুঝো বিষয়টা, সরি x কিউব গুণ x4 প্লাস x কিউব গুণ এটাকে গুণ করব এটার সাথে, মানে এটাকে এটার সাথে গুণ করেছি আর এটাকে এটার সাথে গুণ করব, তাহলে x কিউব অন বাই x4 প্লাস অন বাই x কিউব মাল্টিপল শুধু x4, বুঝো অন বাই x কিউব এটার সাথে এটা করছি আর এটার সাথে এটা করব, প্লাস অন বাই x কিউব গুণ অন বাই x4 ইজ ইকুয়াল টু কত পেয়েছি 5700, আচ্ছা সরি 57970 পেয়ে গেলাম। হ্যাঁ 57970 আমরা পেয়ে গেলাম। এবার এখানে দেখো ক্যালকুলেশন করো, x3 x4 মানে তিনটা x চারটা x গুণ করলে সূচকের নিয়ম অনুযায়ী 3 প্লাস 4 তার মানে কি 7, তার মানে x টু দি পাওয়ার 7 প্লাস এখানে এখানে তিনটা x উপরে আর চারটা x নিচে, তাহলে উপরে তিনটা x নিচে তিনটা x কাটা গেল, নিচে থাকলো একটা x, তাহলে 1 বাই x। সেম এখানে কত আসবে বলো, এখানে হচ্ছে উপরে 4টা x নিচে 3টা x, তাহলে উপরে 3টা নিচে 3টা কাটা, উপরে একটা x থেকে যায় x প্লাস উপরের অনন গুণ আর নিচের x কিউব আর x4 গুণ করলে x7 ইজ ইকুয়াল টু কত 57970। ঠিক আছে, তাহলে এবার তোমার লাগবে কি x7 প্লাস 1 বাই x7, তাহলে এই দুজনকে এক করে লিখবা, x7 প্লাস 1 বাই x7 এটাকে ব্র্যাকেটে রাখলা, প্লাস বাকি থাকে কি 1 বাই x প্লাস x, এটাকে সাজিয়ে লেখো কি x প্লাস 1 বাই x, খুবই সহজ কিন্তু। হ্যাঁ 57970। এবার তোমার কাছে কি x প্লাস 1 বাই x7 এর ভ্যালু লাগবে, x7 প্লাস 1 বাই x7 এর ভ্যালু লাগবে, এটাকে রাখবা আর এই ব্র্যাকেটটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে 57970 মাইনাস x প্লাস 1 বাই x, তাহলে কি হবে x7 প্লাস 1 বাই x7 ইজ ইকুয়াল টু 57970 মাইনাস x প্লাস 1 বাই x এর ভ্যালু কত 5, x প্লাস 1 বাই x এর ভ্যালু কত 5, তাহলে ফাইনালি x7 প্লাস 1 বাই x7 ইজ ইকুয়াল টু কত আসবে 57965। ক্লিয়ার? তাহলে 57965, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, 57965 আমাদের প্লাসের ভ্যালু আছে 57965, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে 57965, 57000। তাহলে x7 প্লাস 1 বাই x7 আসলো 57965। দেখো এবার তুমি বের করতে চাও কি মাইনাসেরটা, শেষ, এটাই শেষ, এবার তুমি বের করতে চাও মাইনাসেরটা, তাহলে তোমার কি করতে হবে, তোমার একটা প্লাস নিতে হবে একটা মাইনাস নিতে হবে। আবারও বলছি প্লাস মাইনাসের ঝামেলা যখনই তুমি করবা তুমি সুন্দরভাবে কিউবটাকে মাইনাস নিয়ে নিবা, আবারও বলছি সুন্দরভাবে তুমি কিউবটাকে মাইনাস নিয়ে নিবা। তাহলে x কিউব মাইনাস 1 বাই x এর ভ্যালু কত, x কিউব মাইনাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে তোমার 24 রুট ওভার 21, বিষয়টা বোঝা গেল? তাহলে কি করবা, অ্যানাউন্সমেন্ট দিয়ে দাও 1 গুণ 2 করে পাই, 1 গুণ 2 করে পাই, তাহলে করো x কিউব মাইনাস 1 বাই x কিউব গুণ x4 প্লাস 1 বাই x4 ইজ ইকুয়াল টু কি হবে 24 রুট ওভার 21 গুণ 527। তাহলে 24 গুণ 527 করি, 24 গুণ 527, 24 গুণ 527 12648। তাহলে এখানে ক্যালকুলেশন তো পেলাম, তো এখানে ক্যালকুলেট করো x কিউব এর সাথে x4 গুণ করো, তাহলে কি হবে x কিউব গুণ x4 প্লাস x কিউব এর সাথে 1 বাই x4 গুণ করো, তাহলে কি হবে x কিউব গুণ 1 বাই x4। এবার মাইনাস 1 বাই x কিউব এর সাথে শুধু x4 গুণ, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই x কিউব ইনটু x4। এবারে 1 বাই x কিউব এর সাথে 1 বাই x4 গুণ করো, তাহলে কি হবে মাইনাস 1 বাই x কিউব গুণ 1 বাই x4 ইজ ইকুয়াল টু কত হবে, ক্যালকুলেশন কিন্তু করেছি, এটার ক্যালকুলেশন হচ্ছে 12648 রুট ওভার 21, যেটা বুঝছো 12600 কত আসলো 12648 রুট ওভার 21, তাই তো? তাহলে এবার এখানে করো x কিউব আর x4 গুণ করলে কত হবে, সূচকের নিয়ম অনুযায়ী 7, এখানে উপরে 3টা x নিচে 4টা x, তাহলে নিচে একটা x থেকে যায়, মাইনাস উপরে 4টা x নিচে একটা x, তাই তো? উপরে 4টা x নিচে একটা x, বুঝছো? তাহলে কি হবে উপরে একটা x থেকে যাবে আর নিচে কিছুই থাকছে না, তাহলে 1 বাই x মাইনাস x, তাই তো? আর এখানে কত হবে বলো 1 বাই x টু দি পাওয়ার 7
12,648 রুট ওভার 21। এবার একটু বুদ্ধি খাটাতে হবে তোমার, সেটা হচ্ছে দেখো x7 মাইনাস 1/x7 তো তুমি পেয়ে যাচ্ছই, রাইট? দেখো আর এখানে কি পাচ্ছ বলো, 1/x মাইনাস x, এটা তুমি মনে করো ব্র্যাকেট করলাম, মনে করো 12,648 রুট ওভার 21। এখন দেখো তোমার কাছে 1/x মাইনাস x এর কোনো ভ্যালু তোমার কাছে আসলে নাই, কোনো ভাবেই থাকতে পারে না, আছে কি? তোমার কাছে x প্লাস 1/x আছে, x মাইনাস 1/x, তো তোমাকে কি করতে হবে জানো, এই 1/x মাইনাস x কে কিছু একটা তোমার কাছে আছে সেটার মতো বানাতে হবে। তো দেখো তুমি যদি একটু মাথা খাটাও তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি হবে জানো, x7 মাইনাস 1/x7 তো থাকলো, এখান থেকে মাইনাস কমান নাও, এখান থেকে মাইনাস কমান নাও, তাহলে প্লাস থাকলো, তুমি মাইনাস 1 কমান নিলাম মনে করো, তাহলে এখান থেকে কি হবে বলো, 1/x হয়ে যাবে কি মাইনাস, আর x হয়ে যাবে প্লাস, তাহলে x প্লাস হয়ে গেল আর 1/x মাইনাস হয়ে গেল। এই দেখো x মাইনাস 1/x তোমার কাছে যেটা ছিল সেই আকারেই তুমি লিখে ফেললা, x মাইনাস 1, তুমি শুধুমাত্র মাইনাস 1 কমান নিয়েছো, তাহলে 12,648 রুট ওভার 21। আর এখানে কি হবে বলো, x7 মাইনাস 1/x7, আর এই প্লাস মাইনাসে কি মাইনাস x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কি হবে 12,648 রুট ওভার 21। এবারে কি করব, এই মাইনাসটাকে এবার ওই পাশে পাঠাবো, তাহলে ফাইনালি কি হবে বলো, x7 মাইনাস 1/x7 ইজ ইকুয়াল টু 12,648 রুট ওভার 21 যোগ x মাইনাস 1/x। তাহলে x7 মাইনাস 1/x7 আশা করছি দেখা যাচ্ছে, ইজ ইকুয়াল টু কত হবে বলো, 12,648 রুট ওভার 21 প্লাস x মাইনাস 1/x এর ভ্যালু কত, রুট ওভার 21। তাহলে দেখো 12,648টা কি হয়ে যাবে, x7 মাইনাস 1/x7, এখানে লিখে দিলাম আমি একবারে 12,000, দেখো 12,648 রুট 21 প্লাস একটা রুট 21, তাহলে কি হবে, এক ঘর বাড়বে, 12,649 রুট ওভার 21। তো দেখো এই ছিল কিন্তু আমাদের টাইপ 1 এর ম্যাথ।